প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাংবাদিক মাজুর হাসান, একজন গণমাধ্যম কর্মী হিসাবে দেশের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, আসসালাম। আমরা যারা সাংবাদিক রয়েছি তারা আসলে জীবনের প্রচন্ড ঝুঁকি নিয়ে আমরা সংবাদ প্রচার করে থাকি জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, জনকল্যাণে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে রাষ্ট্রে যে প্রতি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে গণমাধ্যম একটি সাংবিধানিক নীতিগত প্রতিষ্ঠান, যেটি আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে স্বীকৃত। এত সত্ত্বেও কোনো গণমাধ্যম কর্মীকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হচ্ছে না। মূল্যায়ন বলতে আমি সেই দিকটা বোঝাচ্ছি, একজন সাংবাদিক যখন ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার করে অথবা সংবাদ সংগ্রহ করে, সেজন্য কোনো গণমাধ্যম কর্মীকে রাষ্ট্রীয়ভাবে কোনো ঝুঁকি বাধা দেওয়া হয় না। উৎসব সবার, ধর্ম যার যার। উৎসবের ভাতা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান পেয়ে থাকে, কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকে রাষ্ট্রীয়ভাবে কোনো উৎসব বাধা দেওয়া হয় না। কোনো গণমাধ্যম কর্মীকে কোনো ঝুঁকি বাধা দেওয়া হয় না। কোনো গণমাধ্যম কর্মীকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার সম্মানে প্রদান করা হয় না অথবা টিএ দিয়ে প্রদান করা হয় না। এই বিষয়টি পৃথিবীর কোনো দেশে নেই। যেখানে সংবিধান দ্বারা বিধিবদ্ধ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার দায় দায়িত্ব রাষ্ট্র সরকারকে নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবেই সরকারিভাবেই একজন গণমাধ্যম কর্মীকে এ সকল সুযোগ সুবিধা প্রদান করা উচিত। কারণ তারা প্রজাতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং দেশের আপামর জনসাধারণের স্বার্থে নিরপেক্ষভাবে নিরলস পরিশ্রম করে সংবাদ তথ্য তথ্য প্রদানের মাধ্যমে দেশবাসীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করে থাকে। তো এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা এত উন্নত জাতি বা রাষ্ট্র হিসেবে বিশ্ব পরিমণ্ডলে দাঁড়িয়ে আছি, যেখানে বাংলাদেশকে অনেকেই আজকে চেনেন এবং বাংলাদেশ সম্পর্কে অনেক রাষ্ট্রেরই ভালো ধারণা রয়েছে, কিন্তু এদেশের গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এটি শুনলে অনেকেই অবাক হয়ে যান, হতবাক হয়ে যান, বিস্ময় প্রকাশ করে। তাই বর্তমান সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে গণমাধ্যম কমিশনের মাধ্যমে এবং গণমাধ্যম কমিশনকে শক্তিশালী করে বাস্তব রূপদানের মধ্য দিয়ে সমগ্র সাংবাদিকদেরকে, ছোট বড় যে যেখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করছে, সবাইকে সংগঠিত করে একটি প্ল্যাটফর্মে এনে সাংবাদিকদের ঝুঁকি ভাতা, সাংবাদিকদের উৎসব ভাতা, সাংবাদিকদের চিকিৎসা ভাতা এগুলো নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। যারা আমার বক্তব্যের পক্ষে রয়েছেন, যে সমস্ত সংবাদকর্মী ভাই ও বোনেরা, তারা আমার সাথে আওয়াজ তুলুন এবং সবাই আমরা আসুন জাতির স্বার্থে, আমাদের স্বার্থে, সকলের স্বার্থে, প্রজন্মের স্বার্থে, আগামী বাংলাদেশের স্বার্থে আমরা একটি প্ল্যাটফর্মে এসে সাংবাদিকদেরকে সাহায্য করি এবং সাংবাদিকদের যে দাবি দাওয়াগুলো আমি তুলেছি, উপস্থাপন করেছি, এর সপক্ষে জোরালো জনমত আমরা তৈরি করি। আসলে জনমতের বিষয় এটি নয়, এটি রাষ্ট্রকে বুঝতে হবে। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সরকার পরিচালনা করছেন, তাদেরকে বুঝতে হবে যে আসলে গণমাধ্যম কর্মীরা নিপীড়িত, তারা নিঃস্বার্থ, তারা আজকে কোনো ভাতা পাচ্ছে না, তারা চিকিৎসার জন্য দাঁড়াদাঁড়ি ঘুরছে। অনেক সাংবাদিক চিকিৎসা নিতে না পারায় মৃত্যুবরণ করছে। এভাবে অনেক প্রতিভাময় সাংবাদিক জড়ে যাচ্ছে জাতির লড়াই থেকে। এটা হতে পারে না। আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করি অথবা যে প্রতিষ্ঠানে আমরা কর্তব্যরত রয়েছি, আপনারা সবাই জানেন যারা গণমাধ্যম পেশায় জড়িত রয়েছেন, সেখান থেকে সাংবাদিকদের কোনো বেতন কাঠামো বা কোনো নির্দিষ্ট পরিমাণ বেতন উল্লেখযোগ্য হারে প্রদান করা হয় না। তাদেরকে শুধুমাত্র সাংবাদিক ভাতা নামে একটি ন্যূনতম বিষয় বা ন্যূনতম পরিমাণ যে আর্থিক বরাদ্দ, সেটি সম্মানী ভাতা হিসেবে প্রদান করা হয়ে থাকে। ওখানে খামে লেখাই থাকে সম্মানী ভাতা। আসলে যে যেখানে চাকরি করছি, আজকে আপনারা যারা চাকরি করছেন, সরকারি হোক বেসরকারি হোক, যে যেখানে কাজ করছেন, সকলে কিন্তু বেতন কাঠামো রয়েছে, নির্দিষ্ট ভাতা রয়েছে, পারিবারিক চিকিৎসা ভাতা রয়েছে, আপনাদের উৎসব ভাতা রয়েছে, আপনাদের ঝুঁকি ভাতা রয়েছে, বিভিন্ন রকমের ভাতা আপনারা পাচ্ছেন। আজকে আমরা একটি প্ল্যাটফর্মে নয়, আমরা রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের স্বার্থে সমগ্র বাংলাদেশকে বিশ্ব মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে
আমরা সংবাদ সংগ্রহ করছি, রাষ্ট্রকে জানাচ্ছি এবং রাষ্ট্র সেগুলাকে বিচার বিশ্লেষণ করে তার দায়িত্ব পালন করছে। এদিকে সাংবাদিকের ভূমিকা অত্যন্ত জোরালো এবং কঠিন। পুলিশ কোন তথ্য জানার আগে সাংবাদিক জেনে যায়, কোন সরকারি প্রতিষ্ঠান কোন তথ্য প্রচার করার আগে সাংবাদিকরা প্রচার করে ফেলে এবং সাংবাদিকদের সেই তথ্য সূত্র ধরেই সরকার বিভিন্ন প্রশাসন তাদের দায়িত্ব পালন করে। তাহলে সাংবাদিকদের কেন আজকে এই অবমূল্যায়ন জাতির কাছে, এটাই আমার প্রশ্ন। তো আগামীতে আরেকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।